আল হাসান হুসাইন যে মার কাছে যে কান্নাকাটি লাগাই দিছে রে, জনম দুঃখিনী মা খাতুনে জান্নাত মা ফাতিমা তু জোরা বলে, বাবা তোমরা কেন কান্দো? হাসান বলে, মাগো রহমতের নবী রাহমাতাল লিল আলামিন, জীবনত পার্সিয়ালটি করতে দেখি নাই, আজকে আমার মুখের মধ্যে চুমা দিয়েছে। হাসান কয়, মাগো নানাজি আমার গলার মধ্যে চুমা লাগাই দিছে। মারহাবা বলো। নবীজি এইরকম দুই রকম ভালোবাসা মানতে পারে নাই। মা ফাতেমা কয়, বাবা ধৈর্য ধরো, আমি জেনে আসি। রহমতের নবীর কাছে চলে গেছে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আজকে হাসান এবং হুসাইন দুইটা অভিযোগ করেছে। নবী গো, আপনার বিরুদ্ধে অভিযোগ করার ক্ষমতা আমার নাই গো, তবে একটা কথা বলে যাই, জীবনে কোনোদিন আপনি দুই রকম ভালোবাসবেন চিন্তা করি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, হাসানের মা হুসাইনের আম্মু শোনো, জিবরিল আমিন আমারে শোনায় দিয়ে গেছে, জানায়া দিয়ে গেছে। জিবরিল আমিন আমারে বলে দিছে, আল হাসান আল হুসাইন এমনি একদিন থাকবো না, তুমিও থাকবা না, শিরখদা তালু থাকবে না, চার খলিফা বিদায় নিবে, এরপরে আসবে আমিরে মুআবিয়ার জামানা। শুনে নাও বাবা, শুনে নাও ও মুসলমান, শুনে নাও, ওর সন্তান এজিদ, নাম কি? আরো জোরে বলেন, এজিদ। এ মুসলমান শুনে নাও, ক্ষমতার লোভী এজিদ। এ দাদু ভাইরা শুনুন, এই ক্ষমতার লোভে দুনিয়া থেকে হাসানকে বিষ পান করায় মারবে, আর হুসাইন শেষে সর্বশেষে এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মা নবী ডাক দে বলে, ফাতেমা রে, ওই দিন আমার হুসাইনের জীবনের শেষ পরিণাম, আমার হুসাইন কালেমার মালা মানুষদের দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত চালু করার জন্যে আমার হাসান হুসাইন